আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন একজন আরেকজনের জন্য, এবং দুইজনকে একত্রিত করার জন্য, এক জায়গায় এক ছাদের নিচে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহ ছাড়া নারী পুরুষ যদি এক হয়, বিবাহ ছাড়া নারী পুরুষ যদি একত্রিত হয়, তাহলে কি সেখানে গুনাহ হবে নাকি সওয়াব হবে? বলেন তো। গুনাহ হবে। নারী পুরুষ যাতে একত্রিত হয়, নারী পুরুষ যাতে বৈধভাবে এক জায়গায় হতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিবাহের উপকারিতা অনেক। একজন নারীর যখন বিয়ে হয়ে যায়, একজন নারী যখন তার বিয়ে হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সংসার তাকে দান করেন, একজন স্বামী তাকে দান করেন। একজন নারী সে স্ত্রী হয়ে যায়, স্ত্রীর মর্যাদা পেয়ে যান, সামাজিক মর্যাদা আল্লাহ তাকে দান করেন। এরপরে কিছুদিন পরে নারী তার সন্তান হয়, সে মা হয়ে যায়। একজন নারী যখন তার বিয়ে হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সংসার দান করেন। এভাবে ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন। ঠিক তেমনি আমাদের ঘরে সন্তান ছেলে মানুষ যখন যুবক হয়ে যায়, তখন আমাদের একটা চিন্তা হয়ে যায়, ছেলেকে আমাদেরকে বিয়ে করাতে হবে। একজন ছেলে যখন বিয়ে করে, তখন তার সংসারের দায়িত্বটা দিন দিন বেড়ে যায়। আমরা বলি ছেলে কথাবার্তা শুনে না, ছেলে উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বিশৃঙ্খলা করে। এই ছেলে তোমাকে যদি আমরা বিয়ে দেই, তাহলে তুমি আমাদের কথাবার্তা শুনবা, সংসারের দায়িত্ব তোমার বেড়ে যাবে, কেন তোমার ঘরে তখন স্ত্রী আসবে। এই জন্য আমাদের ছেলে যখন বড় হয়ে যায়, তখন আমরা তাকে বিয়ে দেই। ঠিক কিনা বলেন? তাহলে বিয়ের উপকারিতা হচ্ছে, একজন নারী সে সুন্দর একটা সংসার পায়, একজন স্বামী পায়, আর একজন ছেলে, একজন পুরুষ তার নৈতিক যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বটা তার দিন দিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ছেলে যখন বড় হয়, তখন কথাবার্তা শুনে না, ঘুরে বেড়ায়। তখন আমরা যারা বাবা আছি, আমরা তখন সিদ্ধান্ত নিই তোমাকে আমরা বিয়ে করাই দেব। বিয়ে করালে বউ যখন ঘরে আসবে, তখন তুমি কথাবার্তা শুনবে, সংসারের কাজ করবা। এখন ঘরে বউ নাই, এজন্য তুমি আর কাজ করো না, এখন ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় সময় অপচয় করো। আমার প্রিয় ভাইয়েরা, একজন ছেলে এবং একটা মেয়ের যখন বিয়ে হয়, দুইজনের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা সন্তান দান করেন। নেক সন্তান সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর বিয়ে ছাড়া যে সন্তানগুলো হয়, এই সন্তানগুলো হলো জারক সন্তান। ঠিক কিনা বলেন? বাংলাদেশে অনেকগুলো জারক সন্তান আছে। বিগত সময়ে যারা ওলামায়ে কেরামদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে, আলেমদেরকে যারা কারাগারে জেলখানার মধ্যে নির্যাতন করেছে, ওলামায়ে কেরামদের কোনো ভুল ছিল না, কোনো মামলা ছিল না, কোনো দোষ ছিল না, এরপরে ওলামায়ে কেরামদেরকে তারা কারাগারে নির্যাতন করেছে। এইখানে যারা এই সমস্ত কর্মকাণ্ড যারা করেছে, প্রথম সারিতে যারা ছিল, একটারও জন্ম ঠিক নাই, প্রত্যেকটা হলো অবৈধ জারক সন্তান। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, বিয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক সন্তান দান করেন। কালকে আমাদের ময়দানে একদল মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার বুকে যতদিন ছিলাম আমি তো তেমন নামাজ কালাম পড়ি নাই, ইবাদত করি নাই, কিন্তু আজকে আমল নামা দেখলাম, আমার আমল নামায় অনেকগুলো